ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব গাজীপুরে, সেখানে আছেন রফিকুল ইসলাম খান। রফিক। ইপসিতা, আমরা সকাল থেকে যেটি দেখছি, বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকে তাদের বাড়িতে যাওয়ার জন্য চন্দ্রা মোড়ে আসছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। ফ্লাইওভারের উপরেও কিন্তু আমরা যেটি দেখছি, বিপুল সংখ্যক গাড়ি কিন্তু এই মুহূর্তে আসলে ধীর গতিতে চলছে। আর ফ্লাইওভারের নিচ দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেইগুলো কিন্তু একেবারে ধীর গতিতে এখানে যাচ্ছে এবং কিছু সংখ্যক গাড়ি কিন্তু দাঁড়িয়েও রয়েছে। আজকে জানেন যে আজকে কিন্তু সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। তো ধারণা করা হচ্ছে দুপুরের পর থেকে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে এবং কি আগামীকাল এবং পরশু দিন, এই দুই দিন কিন্তু গাজীপুরের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার পর মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে। সেই চাপ, যাত্রীদের চাপ এবং যানবাহনের যে লম্বা লাইন সেটি এখান থেকে পার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে ৬৮০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত রয়েছে। তারা ৩ শিফটে ডিউটি করবে। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যাতে করে এই চন্দ্রামোড়কে কেন্দ্র করে অতীতের মতো বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং আজকে থেকে কিন্তু চন্দ্রামোড়ে যতগুলো বাস কাউন্টার রয়েছে সবগুলো বাস কাউন্টার কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন যেটি বলছে, বাস কাউন্টার খোলা থাকলে পরে সেই কাউন্টারের সামনে যে গাড়ি ব্রেক করে এবং সেইখানে যাত্রীরা দাঁড়িয়ে থাকে, যে কারণে চন্দ্রামোড়ে যানজটের সৃষ্টি হয়, যাতে করে এদের এমন কোনো সমস্যা না হয়, এই লক্ষ্যে আসলে কাউন্টার বন্ধ করা হয়েছে। অন্যদিকে কাউন্টারের মালিকরা যেটি বলছেন, তারা এর আগেই কিন্তু টিকিট বিক্রি করে দিয়েছে, অগ্রিম টিকিট। যে সমস্ত যাত্রীরা আসবে তারা কিন্তু এখন তাদের যে কাঙ্ক্ষিত গাড়ি এবং কাউন্টার খোলা না থাকার কারণে যাত্রীদের বিড়ম্বনা অনেকটাই বাড়বে। এখন যেহেতু আজকে দুপুরের পর থেকে আসলে সরকারি চাকরিজীবীদের ছুটি এবং আগামীকাল আংশিক শিল্প কারখানা বন্ধ হবে এবং তারপরের দিন কিন্তু সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে। এবং এই যে 3 দিনের যে মানুষের যে বাড়ি ফেরার মানুষগুলো চন্দ্রামোড়ে আসবে, তাদের পারাপারের জন্য আসলে কি ব্যবস্থা করছে পরিবহন, সেইটি কিন্তু দেখার বিষয়। আমরা যেটি অতীতে দেখেছি, চন্দ্রামোড়কে কেন্দ্র করে কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দীর্ঘ যানবাহনের লম্বা লাইন হয়েছে। সেই ধরনের যেন ভোগান্তির সৃষ্টি না হয়, সেটি এখন যাত্রীদের প্রত্যাশা। সবাই চায় তারা নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে, এমনটি প্রত্যাশা করছেন ঘর ফেরা মানুষ। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুদ রানা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলাকা বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আমার পেছনে যে লেনটি দেখতে পাচ্ছি, এটি উত্তরবঙ্গগামী লেন। এই লেনে কিন্তু প্রতি বছর এই লেন দিয়ে কিন্তু এই টাঙ্গাইলের যে মানুষ আছেন, উত্তরবঙ্গের যে মানুষ আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করেন। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে সাধারণ যে যানবাহন চলাচল করে তার চেয়ে কিন্তু কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে। এছাড়াও এখানকার যে সাধারণ জনগণ রয়েছে, বাস চালক রয়েছে, তাদের সাথে যাত্রী রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন প্রতি বছর ঈদের আগে কিন্তু এই মহাসড়কটিতে তারা ভোগান্তি পোহায়, যানজটের শিকার হয়। যে কারণে কিন্তু এবছরও তারা কিছুটা যানজটের সংখ্যা করছেন এই এলাকা কেন্দ্র করে। এছাড়া আমি এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা পুলিশ সুপার রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এবছর এই মহাসড়কে যানজট নিরসনের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রাখা হয়েছে এবং এই টাঙ্গাইলের যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে 65 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কে প্রায় 1000 যে পুলিশ সদস্য কাজ করবেন। এছাড়াও এখানে এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের যে উন্নয়নমূলক যে কাজগুলো চলছে, তার প্রধান একটি কাজ চলছে বর্তমানে এই এলাকাতে, ফ্লাইওভারের কাজ। যে কারণে কিন্তু অনেকটা ভোগান্তি হতে পারে বলে অনেকে এটি মনে করছেন। আমি এ বিষয়ে যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছেন তাদের সাথে কথা বলেছি। সেই ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছেন ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফিরতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 2 লেন করে দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আমি এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারাও জানিয়েছেন এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে যাতে কোনো ধরনের যানজট না হয়, সেই জন্য তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। এছাড়াও আমি
টাঙ্গাইলের যে রোড সড়ক জনপদ বিভাগের যে অন্যান্য কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারাও জানিয়েছেন প্রতি বছর এই মহাসড়কে বিভিন্ন ধরনের সমস্যার পড়তে হয়, বিশেষ করে যানজটের কারণে অনেকটাই ভোগান্তির শিকার হন এখানে চলাচলকারী সাধারণ মানুষ এবং যাত্রীরা। যে কারণে কিন্তু তারা এবছর এই কথা চিন্তা করে কিন্তু অনেকটাই সংখ্যামুক্ত থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য তারা সার্বিক প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, ইপসিতে ঈদ কিন্তু আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে, কিন্তু যানজট বা মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে মহাসড়কে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে। এখানে সকাল থেকেই কিন্তু দীর্ঘ যানজট। আপনি যদি একটু দেখাতে চাই, হয়তো আপনি দেখবেন এখানে যানবাহনের যেমন চাপ রয়েছে, প্রচণ্ড চাপ রয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, ভোর থেকেই প্রচণ্ড চাপ রয়েছে। এই সড়কটি ধরে আসলে এই চন্দ্রা হয়ে আপনার উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের দিকে যায়। এই সড়কটি প্রচণ্ড চাপ রয়েছে। আমি কথা বলেছি পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন কাউন্টারে, তারা বলছিলেন যে এখন কোনো তারা শিডিউল দিতে পারছে না, নির্ধারিত যে টিকিট দিবে কখন গাড়ি আসবে এটি তারা আজকে থেকে আর দিতে পারতেছে না। কারণ আগামীকাল থেকে যে সরকারি ছুটি শুরু হচ্ছে, যদিও শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের পোশাক কারখানাগুলো আরও একদিন পর থেকে ছুটি শুরু হবে এবং রেশনিং পদ্ধতিতে ছুটি হবে। প্রথম দিনে হয়তো 2 থেকে 300 ফ্যাক্টরি ছুটি দেবে এবং তারপর হচ্ছে বৃহস্পতিবার দিন মূলত সব ছুটি হবে। কিন্তু এখন থেকে যানজট, এবং যেহেতু এই সড়কটিতে নির্মাণ কাজ চলমান রয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি নির্মাণ কাজ চলমান রয়েছে, এর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা সংকীর্ণ করা হয়েছে। 4 লেনের রাস্তাকে 2 লেন করা হয়েছে, অনেক জায়গাতেই বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু এই ঈদকে সামনে রেখে যে যানবাহনের চাপ, মূলত এই ঘরমুখ মানুষের যে চাপ, পরিবহনের চাপ, এটি সামলানোর জন্য কিন্তু যথেষ্ট না। এটি যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, প্রত্যেকে বলছেন যে মানুষের ভোগান্তি হবে, তবে কতটা কমানো যায় সেই চেষ্টা সবাই মিলে করে যাচ্ছেন। ইপসিতা।